আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো এই তো আমি বাইলা মাছ রান্না করব, সেজন্য আমি দুন্দুল কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি একসাথে তরকারির জন্য। আর আমি এগুলো এখন ধুয়ে নিব। আর কিছু বরবটিও কেটেছি। আজকে আমি বরবটি ভর্তা করব। আমি কখনোই বরবটি ভর্তা করিনি, আজকে ফার্স্ট টাইমই আমি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তো এখানে বরবটি দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়েছি, যেহেতু বরবটিটা এনেছি 1 সপ্তাহ হয়ে গেছে, ফ্রিজে ছিল, তো একটু পানি একটু বেশি করে দিলাম। আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি তরকারিটা রান্না করার জন্য সমস্ত মশলা একসাথে দিয়ে আমি এগুলোটাকে কষিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি কষিয়ে নিব। তারপর আমি একটু ধুন্দুল আর আলু একসাথেই দিয়ে দিলাম। তো আজকে আমি চিন্তা করতেছি বাইলা মাছ দিয়ে আমি আজকে ধুন্দুল দিয়ে রান্না করব, যেহেতু ধুন্দুলগুলো দেখতে খুব ভালো লাগছে, কচি আছে। তো আমি এখন টমাটো দিয়ে দিলাম, টমাটো দিয়ে কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে অবশ্যই আপনারাও খেয়ে দেখবেন, ভালোই লাগে। আমি রান্না করেছিলাম, একটু ঝাল দিবেন বেশি, নাহলে ধুন্দুলটা মিঠা ভালো লাগে না খেতে। তো আমার তরকারিটা রান্না প্রায় শেষ। আমার এখানে বরবটিও সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি পাটায় বেটে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ আমি এটা ফালি করে নিয়েছি। তারপর আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে তারপর আমি দুটা শুকনো মরিচ আমি কেটে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আরফার বাবা শুকনো মরিচ তেমন একটা খেতে পারে না, তার জন্য এটা আমি একটু কম করেই দিই। তো এখানে রান্না করতে করতে এসে দেখি আরফা ক্লিপ দিয়ে খেলা করতেছে। আরফা আবার অসুস্থ হয়ে গেছে, ওর পেটের সমস্যা, সাথে জ্বরও। তো খুবই বিরক্ত করে রান্নার সময়। আপনাদের সবসময় আমি ভিডিও করতে পারি না ওর জন্য। ও রান্নার সময় হলে প্রচুর মানে শুধু পলে উঠতে চায়। তো ওকে নিয়েই আমি টুকটাক কিছু কাজ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বরবটি ভর্তাটা হয়ে গেছে। আর বাবা বলতেছে আজকে ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে, তরকারিটাও মজা হয়েছে। তো এই তো বিকালবেলা আমি একটু চিন্তা করলাম, আরফা বাবা আম এনেছিল, তো আরফা খেলতেছিল ওর বাবার কাছে। এই ফাঁকে আমি একটু ওর বাবার জন্য টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নিয়েছি। তো পরের দিন আমি যেটু তরকারি রান্না করব, আর আমি ঢেঁড়স টালা ভর্তা করব। আমার আম্মুকে দেখেছিলাম, তো আমি কখনো করিনি। তো চিন্তা করতেছি আজকে আরফা বাবাকে একটু আমি ঢেঁড়স ভর্তা করে দিয়ে এরকম তেলে শুকনো মরিচ ভেজে তারপর আমি করব। তো এখানে আমি একটু পেঁয়াজ আর টমেটো নিয়েছি, ভেজে নিচ্ছি। তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি এটা কষিয়ে নিব। তো আজকে আরফা বাবা আর আরাফের জন্য আমি পাঙ্গাস রান্না করব, আর আরফার জন্য আমি একটু অন্য তরকারি রান্না করেছি মুরগির। তো আরফা তো আর এগুলো খাবে না, আমাদের তরকারি আরফা খেতে পারে না। তাই তো কথা বলতে বলতে আমার এখানে ঢেঁড়স টালাটা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে রেখেছিলাম। আপনাদের সবাইকে একটাই কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার। আপনারা অনেকজনই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যান, ভিডিও দেখেন ঠিকই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন না। আপুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। তো এখানে আমি একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তার আগে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ঢেঁড়স ভর্তাটা করে নিব। আমি ঢেঁড়স ভর্তাটা তেমন একটা পছন্দ করি না, আরফার বাবার আবার একটু ভর্তা বেশি পছন্দ। সব ভর্তাই তার অনেক পছন্দ, ভর্তা হলে সে পেট ভরে ভাত খেতে পারে। তো সে মাছ রান্না করার থেকে বেশি ভর্তা করলে পছন্দ করতে, চেষ্টা করি মাঝে মধ্যে তার জন্য কিছু ভর্তা করার। তো আমার ভর্তাটা এখানে হয়ে গেছে, আমি কিছু সরিষার তেল দিলাম, একটু ঝাল হয়েছে। তো সে শুকনো মরিচ পছন্দ করে না, তারপর আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই, কারণ আমার শুকনো মরিচের ফ্লেভারটা বেশি পছন্দ হয়, খেতেও ভালো লাগে। তো আজকে আম্মুর হাতের রেসিপি। তো এখানে পাঙ্গাস মাছটাও রান্না হয়ে গেছে, দেখতে মনে যাচ্ছে খেয়ে ফেলি, কিন্তু আমি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না। তো এখানে রান্না করতে করতে আর আসার সময় হয়ে গেছে। তো এখানে শরবত, আমি লেবুর শরবত বানিয়ে নিব। তো আমি তো পাঙ্গাস মাছ পছন্দ করি না, তারপর বাবা বলতেছিল তোমার জন্য আমি একটু বিরিয়ানি নিয়ে আসি বাসমতি চাইলের। তো আমার জন্য বিরিয়ানি নিয়ে আসলো, কাচ্চি নিয়ে আসছে আসার টাইমে। আমি ছেলেকে নিয়ে কাচ্চি খেয়ে নিলাম। তো এখন আমি
দুপুরের পরে আরফাকে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি আমি রান্না করতে, কাঁচামরিচের আচার রান্না করব। তো তেলটা গরম হয়ে এসেছে, তো আমি এখন একটু কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কিছু রসুন আমি করে রেখেছিলাম আস্ত, আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, ছুলে রেখেছিলাম। তো আমি একটু ভেজে নিব এটাকে, ভাজা হওয়া পর্যন্ত আমি একটু চুলায় বেশিক্ষণ নাড়বো। তারপরে আমি একটু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, সাথে আমি কিছুটা বোম্বাই মরিচও অ্যাড করেছি, যাতে কাঁচামরিচের ফ্লেভার আর বোম্বাই মরিচের ফ্লেভার দুটো একসাথেই থাকে। তো আমি এখানে কিছু সরিষা বাটা বেটে দিয়ে দিলাম, আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। তো আমি এই আচারটা কখনোই করিনি, ফার্স্ট টাইম আমি করতেছি, যেহেতু আরফা বাবার আচার খুব পছন্দ, আমি তেমন একটা আচার পছন্দ করি না। তো আজকে এই আচারটা বানিয়ে আমাকে এত ভালো লাগতেছে, আচারটা খুবই মজা হয়েছে। তো এখন আমি কিছুটা তেঁতুল দিয়ে দিব, যেহেতু ঝাল লাগবে, টক লাগবে না। তো আমি চিন্তা করলাম কিছুটা তেঁতুল দিই, আমি এটাতে সাথে কিছু চিনিও অ্যাড করেছি। আর আমি কিছু গুঁড়া পাঁচফোড়ন বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, গুঁড়া করে রেখেছিলাম। তো এখন আমি 2 টেবিল চামচ আমি দিলাম ভিনিগার। তো ভিনিগার দিলে আপনার এটা তাড়াতাড়ি নষ্ট হয় না, অনেক দিন যাবৎ থাকে। তো এই তো হয়ে এসেছে আমার কাঁচামরিচের আচার। তো আমি লাস্টে কিছুটা আবার সরিষার তেল দিলাম, যাতে সরিষার তেলটা আমি আগেও দিয়েছি, কারণ আমি পরে দিলাম যাতে এটার ফ্লেভারটা একটু থাকে। তো এই তো আচারগুলো সব বয়ামে ভরে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আরও 2-1 দিনের আচার আমি বানিয়ে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে একসাথে আমি একটু শেয়ার করলাম। তো বেশিরভাগ কাঁচামরিচের আচারটাই বেশি মজা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।